আনুমানিক রাত 8:30টার দিকে ফোন আসে বাসায় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো ফোনটা পাওয়ার পরে আমরা বাসা থেকে রওনা দিয়ে আসার পর আর জীবিত পাইনি, আর এর আগেই মারা গেছে। তো ওখানে যাওয়ার পরে যতটুকু শুনলাম, যখন গুলি করছে 8:20-এর দিকে, ওই সময় ওখানেই মারা গেছে। হসপিটালে নিতে নিতে ওনারা ওখানেই বলছে যে ওখানে আগেই মারা গেছে। রাজনীতির কোনো আলোচনা বাসায় ফ্যামিলির সাথেও এরকম ভাবে হতো না। বাসায় শুধু বাসার ফ্যামিলির যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলাই হতো। তো এমনি প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, এই কথাটা প্রায় বলতো যে দেখবা যে একদিন তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে, আমি যে কোনো সময় আমাকে মেরে ফেলবে। না, এই করে বলতো না, বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, কে কোন দিক দিয়ে মেরে ফেলবে তোমরা বলতেও পারবা না। সবসময় নিজের মধ্যে রাখতো যে ও কারো জন্য কাজ করতেছে বা কেউ ডাকতেছে ওইখানে যাচ্ছে, সেটা অন্য আরেকজনের ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা সময় ও এটাই সবসময় বলতো যে আমার অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। ওরকম ভাবে কাউকে চিনি না, পরিচিত হইলে চিনতে পারতাম, হয়তো ওরা হয়তো বা বাহিরের, আমি কাউকে চিনি না। ওই তখনই লাস্ট কথা হয়েছে, বললো যে আমাকে একটা কফি বানায় দাও, আমি নামাজ পড়ে বের হয়ে যাব। ওই লাস্ট ওইটাই। সেখান থেকে ও বাহিরে, আসলে যখন ও বাহিরে যায় বাসায় তেমন একটা ফোন টোন করে না। ও যখন বাইরে কাজে থাকে প্রয়োজন হলে ফোন দেয়, বা কোথায় আছে কার সাথে আছে এই জিনিসগুলা ফোনে খুব একটা ডিসকাস করতো না, প্রয়োজনীয় কথা ছাড়া বা ফ্যামিলির কোনো দরকার ছাড়া। এখন যেহেতু এই জিনিসগুলা ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে, আমার মতো আর কারো হোক, আমি এটা চাই না। ছোট মেয়েটা সামনে এইচএসসি দিবে, এই যে 26-এ, আর ও এবার ক্লাস 10-এ উঠলো। এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ছিল না। এখন ওগুলা নিয়ে কিছু বলে, কারণ আবার তো যে 5 আগস্টের পরে ওর ইয়াটাও স্থগিত ছিল, ওটাও বলতেছিল যে সেদিন 2-3 দিন আগে আমাকে বলতেছিল যে আমার স্থগিতটাও বেশি দিন মনে থাকবে না, উঠে যাবে। তারপরে দেখি দল যেভাবে আমাকে কাজ করতে বলবে সেভাবে আমি কাজ করব।